শুধু মুখে বলতেছেন নবীজির কারণে তো এক নেকি দিয়ে উম্মত পার হবে। একজনের এক নেকি থাকবে আর আরেকজনের এক নেকি দরকার হবে। আল্লাহ ওরে ছেড়া দিবে, যা এক নেকি নিয়ে আয়, দেখি কিয়ামতের মাঠে কে দেয়। তো সবার কাছ থেকে ঘুরা নৈরাশ হয়ে যখন ফিরবে তো অপরিচিত একজন ডাকবে, এদিকে যাবে, বলবে চেহারার এই অবস্থা কেন? বইলা কি লাভ হবো, তোমার তো চিনি না। জাগরে চিনি তাদের কাছে বলতে বলতেই তো চেহারার এই অবস্থা। আরে বল না পাগলা, কাজও লাগতে পারে। তো জিদের ঠেলায় করবো একটা নেকি লাগবে, একটা নেকি, তাইলে কি? তাইলে আমার জান্নাত। তো যাবে হাত দিবে আর এক নেকি বের করে বললে যাবো আগেন থেকে নেকির লেগে চেহারার এই অবস্থা গেলিয়েন থেকে। তো পায়া খুশিতে আত্মহারা হয়ে ছুটে আল্লাহর কাছে আসবে। আল্লাহ বলবে এত খুশি, কয়েক নেকি পেয়ে গেছে। আল্লাহর সামনে দাঁড়ায় পাশ এক নেকি নিয়ে এসে বলবে এক নেকি কে দিল? ভাবছেন কিয়ামতের মাঠে আপনিই আছেন আর কেউ নাই? আল্লাহ বলবো ওরে ডাইকা নিয়ে আয়। আসবো বলছে আল্লাহ ডাকে, নেকি দিলাম, বিপদও পারলাম, এতক্ষণ তো দূরে কারণও ছিলাম, বালাই ছিলাম। যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞেস করবে কিরে নেকি দিলি কেন? বাবলো কইবো আসেই তো একটা, কি কামে লাগবো আমার? ওর কামে লাগতে ছিল, লাগাই দিছি, নষ্ট করে কি লাভ? আল্লাহ ভাব দেখা বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস, ঠিক না? যেটা পাশ হয়ে গেছে ওরে কইবো খুশ বিয়া দিয়া খেয়ে খাওয়াত খুলিল জান্নাত, যা দুটাই জান্নাতে যা। আমার চেয়ে বড় দাতা হইতে দিব না। এটা কার কারণে পাইব? মুহাম্মাদুর